কি হতে যাচ্ছে 10 জুন কি আর হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচ হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ এবং যেটা অনুষ্ঠিত হবে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচকে ঘিরে আরও অনেক কিছু হবে অনেক আলোচনা চলছে টিকিট নিয়ে একটা হাহাকার চলছে অনেক আগে থেকেই অলরেডি 2 দিন 1 ঘন্টা করে টিকিট ছাড়া হয়েছে সেই টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং তারপরে টিকিটের আকাল পড়েছে মানুষজন দিক বিদিক ছুটছেন একটা টিকিটের জন্য খেলা দেখবেন গ্যালারিতে বসে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ এবং যেই ম্যাচকে ঘিরে মানুষের আগ্রহ এই মুহূর্তে তুঙ্গে এবং মানুষের আরও আগ্রহ রয়েছে যে ম্যাচের দিন আর কি হতে যাচ্ছে স্টেডিয়ামে আর কি হবে সেই সব নিয়ে মানুষের আগ্রহ চলছে আপনাদেরকে একটা একটা করে জানিয়ে দিই প্রথমেই জানিয়ে দিই ম্যাচে কটায় দর্শকরা ঢুকতে পারবেন ম্যাচের দিন গেট কটায় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট 3টার সময় ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে এবং ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে ঠিক 3টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে 5টা পর্যন্ত দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন খেলা দেখার জন্য আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে যারা টিকিট সংগ্রহ করেছেন টিকিট যারা কেটেছেন তারা টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন আবারও বলে দিই 3টা থেকে 5টা 2 ঘন্টা দর্শকদের ঢোকার জন্য এই টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে এরপর আর দর্শকরা ঢুকতে পারবেন না এরপরে দর্শকরা ঢুকে গেল যাওয়ার পরে কি হবে দর্শকরা ঢোকার পরে দর্শকরা কনসার্ট উপভোগ করতে পারবেন ম্যাচ শুরুর আগে কনসার্ট অনুষ্ঠিত হবে এবং যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবেন মনোমুগ্ধকর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে স্টেডিয়ামকে কেন্দ্র করে এবং দর্শকরা সেটা উপভোগ করবেন ম্যাচ শুরুর আগে কনসার্ট উপভোগ করবেন বেশ খানিকটা সময় বেশ কয়েকজন শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতের মূর্ছনায় একেবারে পুরো স্টেডিয়াম সে সময় আসলে ছেয়ে যাবে সেটা থাকলো 1 নম্বরে এরপরে আর কি হবে ম্যাচ তো শুরু হলো 2 দলের খেলা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং যেই ম্যাচে বাংলাদেশ তারা ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে চায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে জিতে তারা এগিয়ে থাকতে চায় এবং তারা কোয়ালিফাই করতে চায় মূল পর্বে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি এবং যখন বিরতি হবে ফার্স্ট হাফ শেষে যখন বিরতি হবে তখন স্টেডিয়ামের সব লাইট কিন্তু অফ হয়ে যাবে কারণ তখন লেজার শো হবে পুরো স্টেডিয়ামে একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট হবে দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য আরও একটা চেষ্টা বাফুফের তরফ থেকে তখন লেজার শোর মধ্য দিয়ে তখন একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে ওই সময়টায় নিশ্চয়ই সেটা দর্শকদের অনেক বেশি ভালো লাগবে এবং আরও একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা থেকে আপাতত বিএফএফ সরে এসছে এবং সেটা হচ্ছে যে স্কাই ডাইভিংয়ের মাধ্যমে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মাঠে নামবার কথা ছিল বেশ কয়েকজন স্কাই ডাইভারের এবং সেই জায়গা থেকে কিন্তু বাফুফে সরে এসছে কেননা এখন আসলে ওয়েদার কন্ডিশনটা অনুকূলে নেই হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হতে পারে ঠান্ডায় স্টর্ম হতে পারে এই যে প্রতিকূল আবহাওয়াকে মাথায় রেখে আপাতত সেই পরিকল্পনা থেকে বাফুফে সরে এসছে অর্থাৎ স্কাই ডাইভিংটা হচ্ছে না বাকি যেই পরিকল্পনাগুলো ছিল ম্যাচকে আরও বেশি প্রাণবন্ত করে তোলা বা এই সময়টাকে প্রাণবন্ত করে তোলবার সেই সবগুলো থাকছে এখন আসি আয়োজন তো হলো এবং এর বাইরেও ছোটোখাটো বেশ কিছু আয়োজন রয়েছে সেগুলো নিশ্চয়ই দর্শকরা স্টেডিয়ামে আসলে তারা সেটা উপভোগ করতে পারবেন এখন আসি বাকি দিকগুলো এত দর্শক এত আগ্রহ এত বেশি কাটতি টিকিটের এই ম্যাচে সুতরাং বোঝাই যাচ্ছে যে স্টেডিয়াম জ্যাম প্যাক থাকবে তিল ধারণের ঠাঁই থাকবে না পুরো গ্যালারিতে দর্শকরা আসলে পরিপূর্ণ থাকবেন সেক্ষেত্রে দর্শকদের নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে নিরাপত্তার একটা বিষয় রয়েছে এবং কিভাবে স্টেডিয়ামে আসবেন গেট দিয়ে তারা কিভাবে ঢুকবেন গত ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচটাকে সামনে রেখে একটা ট্রায়াল ছিল ভুটান ম্যাচ গত 4 তারিখে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ 2-0 গোলে জিতেছে সেই ম্যাচে ওই ম্যাচে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে ফুটবল ফেডারেশন আয়োজক যারা রয়েছেন তারা কিছু অভিযোগ ছিল গ্যালারিতে বিভিন্ন জায়গায় আলোক স্বল্পতা ছিল দর্শকদের গ্যালারির সিটে যেতে অসুবিধা হয়েছে নির্ধারিত গন্তব্যে যেতে অসুবিধা হয়েছে সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং গেট দিয়ে ঢোকার সময় আমরা দেখেছি যে নারী যারা রয়েছেন নারী দর্শক যারা রয়েছেন তাদের আসতে যেহেতু প্রত্যেকে চেক করে ঢোকাতে হচ্ছিল স্টেডিয়ামে যাতে করে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না ঘটে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে সেক্ষেত্রে নারী ভলেন্টিয়ারদের সংখ্যা তুলনামূলক কম মনে হয়েছে এবং অনেক দর্শকরা সেটা অভিযোগও করেছেন সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় আসলে নারী ভলেন্টিয়ারদের সংখ্যা বাড়ানো হবে নারী পুলিশদের সংখ্যা বাড়ানো হবে যাতে করে বিঘ্নতা না ঘটে সময়ক্ষেপণ না হয় দ্রুত দর্শকরা স্টেডিয়ামে ঢুকতে পারেন টিকিট স্ক্যান করে যাতে দ্রুত ঢুকতে পারেন এবং একটা টিকিট স্ক্যান করতে কতটা সময় লাগে সেটা অনুমান করে বা সেটা গত ম্যাচের অভিজ্ঞতা নিয়ে এই ম্যাচে সেই জায়গাগুলো ঠিক করা হয়েছে দর্শকরা যাতে ঠিক করে ঢুকতে পারেন এবং নিরাপত্তার বিষয়টা আমরা দেখেছি যে সকাল থেকে ম্যাচের আগের দিন সকাল থেকে সোয়াট অর্থাৎ স্পেশাল ওয়েপন অ্যান্ড টেকটিক্স যেই ইউনিটটা রয়েছে ডিএমপির
অভিজাত ইউনিট তারা কিন্তু ট্রায়াল কার্যক্রম সম্পন্ন করেছে। তারা একটা মহড়া পরিচালনা করেছে সকাল থেকে। তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখান থেকে কীভাবে রিকভার করবেন, কিভাবে দর্শকদেরকে আসলে ঝুঁকিমুক্ত রাখবেন, খেলোয়াড়দেরকে কিভাবে তারা আসলে নিরাপত্তা দিবেন, সেই বিষয়গুলো নিয়ে তারা একটা ট্রায়াল কার্যক্রম আজকে পরিচালনা করেছেন বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সাথে নিয়ে। এছাড়াও ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে পোশাকধারী সদস্যরা তো থাকবেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে, এবং ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর পেট্রোল থাকবে স্টেডিয়ামের চতুর্দিকে। এছাড়া সাদা পোশাকধারী গোয়েন্দা বিভাগের যে সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় থাকবেন, এবং তারা যখনই কোনো কিছু তাদের মনে হবে যে অপ্রীতিকর কিংবা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক, তখন সেটাকে তারা তদারকি করবেন। এই বিষয়গুলো রয়েছে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে গত ম্যাচে ভুটান ম্যাচে কিন্তু কয়েকজন দর্শক, অতি উৎসাহী দর্শক স্টেডিয়ামে ঢুকে গেছেন। পিচে যারা ঢুকে গেছেন, ফেন্স অতিক্রম করে যারা মাঠে ঢুকে পড়েছিলেন, ম্যাচের সময় একজন ডাগ আউটে হামজার সঙ্গে ছবি তোলার জন্য ঢুকে যাচ্ছিলেন, তাকে যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন ধরে ফেলেছেন। পরবর্তীতে তাদেরকে মুচলেকা নিয়ে বাফুফের প্রেসিডেন্ট এবং হামজা চৌধুরীর অনুরোধে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে, এবং একজন ম্যাচের শেষ ভাগে ঢুকে পড়েছিলেন। মোট 3 জন দর্শক এমনটা করেছেন। তবে কালকের ম্যাচে অর্থাৎ 10 জুনের ম্যাচে, সিঙ্গাপুর ম্যাচে যদি এমনটা কেউ করেন তাকে শাস্তি পেতে হবে এবং তার মামলা হবে, এমনটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। সে বিষয়ে কোনো রকমের ছাড় নেই, কারো অনুরোধ বাফুফে আসলে, এবং এটা ডিএমপির তরফ থেকেও জানানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুরোধ আসলে খাটবে না। এবং এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘস্থায়ী, অর্থাৎ এই যে মামলা হওয়া এবং এইটা দীর্ঘদিন ধরে চলা, এই বিষয়গুলো কিন্তু চলবে। যদি কেউ ঢোকার চেষ্টা করেন অতি উৎসাহিত হয়ে, ওভার এক্সাইটেড হয়ে যদি কেউ মাঠে ঢোকার চেষ্টা করেন, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে কিন্তু তার নামে মামলা দেওয়া হবে। সুতরাং এই বিষয়টা থেকে নিশ্চয়ই সকলকে সচেতন থাকতে হবে যারা মাঠে ঢুকে পড়ার চেষ্টা। এবং আরেকটা বিষয়, যারা স্টেডিয়ামে আসবেন পারতপক্ষে এখন আসলে সেলফোন সাথে করে না নিয়ে আসার কোনো উপায় নেই, তারপরেও তাদের তরফ থেকে জানানো হয়েছে সেটা না নিয়ে আসলেই ভালো। এবং যদি কেউ হেডফোন নিয়ে আসেন সেটা নিয়ে আসা যাবে না, লাইটার কিংবা এরকম কোনো সরঞ্জাম যেটার ঝুঁকি থাকে, যেটার মাধ্যমে কোনো বিপদ ঘটানো যায়, এরকম কোনো কিছু ক্যারি করতে পারবে না। এটা কিন্তু গেটে চেক করা হবে এবং সেটা রেখে দেওয়া হবে, সেটা নিয়ে ঢুকতে পারবে না, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবং একই সাথে কেউ যদি ফ্লেয়ার নিয়ে আসেন, ওই যে স্মোক বোম যেগুলো রয়েছে, এই টাইপসের যদি কেউ কিছু ক্যারি করেন নিয়ে আসেন, সেটা নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এবং কেউ যদি কোনোভাবে সেটা স্টেডিয়ামে ক্যারি করে এবং গ্যালারিতে যদি কেউ ফ্লেয়ার ওড়ায় কিংবা স্মোক বোম যদি কেউ ইউজ করে, তাহলে কিন্তু তার নামে মামলা হবে এবং তাকেও কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সুতরাং সেসব বিষয় কিন্তু সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো ফেডারেশনের তরফ থেকে, ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে। এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু থাকবেন। সংখ্যাটা আমাদের জানানো হয়নি, সেটা ডিসক্লোজ করা হয়নি নিরাপত্তার স্বার্থে, এবং আরও কী ব্যবস্থা রাখা হচ্ছে সেগুলো কিন্তু নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। তবে আমাদের জানানো হয়েছে সেটা পর্যাপ্ত থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো রকমের দুর্বলতা রাখার কোনো সুযোগ নেই, সেখানে অবহেলা করবার কোনো সুযোগ নেই, সেই বিষয়টা কিন্তু আগেই জানানো হয়েছে। সুতরাং মোটামুটি ম্যাচের আগের দিন এই ছিল অবস্থা। এবং এছাড়া সিট যে নোংরা ছিল গত ম্যাচে, সেগুলো ক্লিন করা হচ্ছে, সেগুলো একেবারে ধুয়ে মুছে যতটুকু পারা যায় সেগুলো চাকচিক্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, দর্শকদের যাতে কোনো রকমের অসুবিধা পোহাতে না হয়, তারা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলা উপভোগ করতে পারেন, সেই বিষয়গুলো ঠিকঠাক মতো তদারকি করা হচ্ছে, সেগুলো ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং পুরো স্টেডিয়াম আজকে কিন্তু একেবারে কর্মযোগ্য চলছে। পুরো স্টেডিয়াম ঘিরে যে কর্মচাঞ্চল্য সেটা কিন্তু চলছে আগামীকালকের ম্যাচকে ঘিরে, অর্থাৎ 10 তারিখের ম্যাচকে ঘিরে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, এবং এই ম্যাচকে ঘিরে যা করণীয় আমরা দেখেছি এ পর্যন্ত স্টেডিয়াম ঘুরে, এবং যেখানে যেটা করণীয় এবং সেট আপ সম্পূর্ণ সব কিছু কিন্তু চলছে, এবং নির্ধারিত সময় সব সম্পন্ন হবে। এবং আগামীকাল অর্থাৎ 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং দর্শকরা বেশ ভালোভাবে সেই ম্যাচ উপভোগ করতে পারবেন। এবং দর্শকদের মতো আমাদের সবার প্রত্যাশা সেই ম্যাচে বাংলাদেশ একটা ভালো ফলাফল নিয়েই মাঠ ছাড়বে এবং বাংলাদেশের ফুটবল আরও একবার তার সেই সুদিনে ফেরার পথটা তৈরি করবে। মমিন রোহন, টি স্পোর্টস, ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.